বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার কিচেনে আসলাম। আজকে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি, সেটা হচ্ছে করম চার জেলি। এই করম চার জেলিটা বানানো খুবই সহজ, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি করম চাটাকে কেটে বিচিগুলো বের করে নিয়েছি। এই যে বীজগুলো ভিতর থেকে বের না করলে জেলি হয় না, এই জন্য বীজ অবশ্যই বের করতে হবে। আর করমচা একটা টক ফল, এটা অনেকে খেতে জানে না, এই জন্য করমচার অনেক সময় অপচয় হয় বা নষ্ট হয়। গ্রামাঞ্চলে করমচাটা কাজে লাগায় না, আর অনেকে খেতে পারে না দেখে টক বলে ফেলে দেয়। কেউ আছে এটা দিয়ে টক রান্না করে খায়, আবার এটা দিয়ে আচার হয়। আমি আজকে এটা দিয়ে জেলি বানাবো। জেলিটা খুবই সুন্দর হয়, করমচার জেলিটা। আমি এই যে চুলায় একটা নন স্টিকি ফ্রাই প্যান বসিয়েছি, এটার মধ্যে আমি করমচাটা ঢেলে দিব। করমচাটা ঢেলে দিয়ে আমি একটু ঢাকনা দিচ্ছি। এটা চুলার আঁচ কমানোই আছে, ধীরে ধীরে এটা সিদ্ধ হবে ঢাকনার ভিতরে। আর আচার বা জেলি সবসময় আপনারা চেষ্টা করবেন ননস্টিকি প্যানে দেওয়ার জন্য, অথবা অ্যালুমিনিয়ামের প্যানেও যদি দেন বা অ্যালুমিনিয়ামের পাত্রে কড়াইতে, তাহলে এটা অনেক তাড়াতাড়ি রান্নার পরে ঢেলে নিতে হবে। না হলে অ্যালুমিনিয়ামের সাথে একটা কেমিক্যাল রিয়াকশান হয় টক ফলের। এর জন্য ইদানিং তো ননস্টিকি ফ্রাই প্যান আছে, আগের দিনে দাদি নানিদের যখন ছিল না, অ্যালুমিনিয়ামে করতো বা মাটির হাঁড়িতে করতো। তো টকের একটা রিয়াকশান যেন না হয়, সেই জন্য ননস্টিকি ফ্রাই প্যান আর হচ্ছে কাঠের চামচ দিয়ে করতে হবে। তো এটা আমি দিলাম, দিয়ে আপনাদের সাথে একটু বলে নিচ্ছি, এখানে অনলি লবণ এবং চিনি দিতে হবে, এছাড়া আর কিছু দিতে হবে না। যেহেতু এটা জেলি, এখানে কোনো ঝাল কিছু যাবে না বা আচারের মশলাগুলো যাবে না। আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, টক যেহেতু একটু লবণ লাগে, টকের মধ্যে লবণ না দিলে এটা টকটা কমে না। নেড়ে নিচ্ছি, এটা ঢেকে দিলেই নিজে নিজেই পানি উঠে নরম হয়ে যাবে, এই জন্য আর কিছু করতে হয় না। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনি একটু বেশি লাগবে, টক সেজন্য, মিষ্টি করার জন্য চিনি লাগবে। আচার হলে চিনি কম লাগতো। আচারে আমরা ঝাল দিই, তারপরে হচ্ছে পাঁচফোড়ন দিই বা বিভিন্ন রকমের মশলা দিই, কিন্তু এখানে আর কিছু লাগবে না। এটা অনেক সুন্দর ধীরে ধীরে গলে নরম হয়ে যাবে এবং একটু আঠালো জেলি জেলি হবে। আর কালারটা খুবই সুন্দর, লাল টুকটুকে হবে, খেতেও মজাদার হবে। এটা বাচ্চারা এবং বয়স্ক যে কোনো বয়সেরই সবার কাছে অনেক ভালো লাগে খেতে। এই জন্য জেলিটা বানাতে চেষ্টা করবেন আপনারা। আর আমার ছাদে গাছ আছে, সেই গাছ থেকে অনেকেই করমচা পেড়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন দেখে টক সেটা খেতে না পারে ফেলে দেয়। তো এই জন্য এটা যদি প্রসেস করে খাওয়া যায় তাহলে এটা অনেক সুন্দর হবে। আপনারা একটু খেয়াল করেন, এটা কিন্তু ভিজে এই যে পানি বের হচ্ছে, এবং এটা যখন ঢাকনা দিয়ে রাখবো, একটু পরপর নাড়বো, তখন এটা থেকে হয়ে যাবে সুন্দর জেলি। আমরা যেমন মেডস আঞ্চলিক ভাষায় বলি বা চুকাইয়ের জেলি বানাই, অনেক সুন্দর লাল টুকটুকে হয়। এটা দিয়েও অনেক লাল টুকটুকে হবে। আর এখানে গাছ পাকাটা হচ্ছে কালো কালার, আর যেটা একটু হালকা হালকা গোলাপি কমলা বা লাল, সেটা হচ্ছে একটু কাঁচা ধরনের। তো গাছ পাকা করে বের করারই চেষ্টা করেছি, কিন্তু অল্প দিয়ে আচার হয় না, এই জন্য পরে গাছের পুরোটা নিয়ে নিয়েছি। আমার 2টা গাছ ছিল ছাদের ড্রামে, তো একটা গাছে এটা পেয়েছি, আর একটা গাছ মরে গিয়েছে। তো এইটা একটা টবে যদি আপনারা হাফ ড্রামে যদি লাগান, অথবা রঙের বালতিতে একটা
করমচা গাছ যদি আপনারা লাগান তাহলে আপনারা এরকম করমচা খেতে পারবেন, জেলি, আচার অথবা রান্না করে টক খেতে পারেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। এটা রান্না খুবই সোজা। এই যে পানি উঠলো, ধীরে ধীরে পানিটা গলে যাবে। একটু দেখিয়ে নিচ্ছি ভালো করে। এটা আস্তে আস্তে নরম হয়ে জেলি হয়ে যাবে, চুলা কম আঁচেই থাকবে। তো এভাবে আপনারা জেলি, আচার বা টক রান্না করবেন এবং খাবেন। আর বেশি করে গাছ লাগাবেন, ছাদে বা বারান্দাতেও আপনারা এটা লাগাতে পারেন করমচা গাছটা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।